আমি ওমর ফারুক। প্রতিবারে এবার আপনাদের জন্য একটা টেকনোলজি ভিডিও নিয়ে এসেছি। আর দেখাবো HTML এ কীভাবে ওয়েব পেজ তৈরি করতো। তো এটা আপনারা সাধারণত HTML প্রোগ্রামিং শিখতে গেলে কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে HTML প্র্যাকটিস করবেন, HTML শিখবেন। তার জন্য আমি এখানে প্রথমে সার্চ বারে লিখব onecompare.com দিলাম। onecompare.com এমন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তারপরে শুধু শিখতে পারবেন যে এটা এমন না, এই ওয়েবসাইট এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জাভা স্ক্রিপ্ট, পাইথন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, নোটপ্যাড, সিসি। এরপরে দেখেন আর এটা হলো ওয়েব ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজ। HTML একটি ওয়েব ল্যাঙ্গুয়েজ। তো আমি HTML ক্লিক করলাম। ক্লিক করার পর মুছে দিলাম। তো HTML ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে HTML একটা ডকুমেন্ট দিয়েছে কীভাবে HTML শুরু করতে হয়। HTML শুরু করতে হয় ডক্স টাইপ HTML। তো প্রথমে দেখতে HTML কিছু ট্যাগ আছে, HTML যদি আপনি ওপেন করেন তাকে আবার শুরু করতে হয়। তো এটা হলো HTML ওপেনিং থেকে, এখানে HTML লেখা আছে শুরুতে, আবার শেষে HTML লেখা আছে। এদিকে লেখা আছে হেড, এইদিকে আবার হেড। তো হেডের নিচে কি দিচ্ছে, এর একটা লিঙ্ক স্টাইলিং শীট দিচ্ছে কালার করার জন্য। তো আপনি এটা না দিলে পারেন, ধরেন আমি এটা কেটে দিলাম, এটা আপাতত দিচ্ছি না, তারা দিয়ে দিচ্ছে এটাকে সহজ করার জন্য। তো এখানে যেটা করতে হবে, এখানে আমার এখানে লেখা আছে টাইটেল। তো টাইটেল আমি কি লিখলাম, টাইটেলে মনে করেন আমি একটা কবিতার নাম লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখাই টাইটেলের শুরু আছে শেষ আছে। এই যে টাইটেলের শুরু, টাইটেল শুরু শেষ। এটা হলো কেটে দিই ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আপনাকে কোনো ট্যাগ যদি ওপেন করেন সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তো আমি এদিকে লিখলাম টাইটেল, টাইটেল। টাইটেলে কি করব, আমি একটা আপনাদেরকে বোঝার জন্য এদিকে একটু নিতেছি, একটা লিখে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে হেড, এখানেও হেড। এখানে দেখেন ডক্স টাইপ HTML, হেড লেখা আছে, হেড টাইটেল, টাইটেল।
এটা এটা হলো HTML ডকুমেন্ট। এই দেখেন HTML ডকুমেন্ট, HTML ওপেনিং ক্লোজিং। তা আপনি যা কিছু লিখতে চান উপরে HTML থাকতে হবে, নিচে HTML থাকতে হবে, এই জায়গায় HTML থাকতে হবে, এর নিচে HTML থাকতে হবে। তারপরে এরপরে হেডের নিচে থাকবে বডি ওপেন, বডি ক্লোজ। বডির ভিতরে দিছে শিরোনাম, হেডলাইন। তো আমি আপনাদেরকে বোঝার জন্য এই দেখেন একটা লিখছি, টাইটেলে দিছি বিষাক্ত ভালোবাসা। যেহেতু এটা একটি অনলাইন ওয়েবসাইট আর এখানে বাংলা সাপোর্ট করতো না, তা আমি পাশে দিয়ে ইংরেজি দেখছি, আপনাদেরকে সেটাও দেখাবো। তো টাইটেলে দেখেন এই টাইটেল বারে দিচ্ছি, এরপরে এদিকে লেখা আছে হেড, এদিকেও হেড। এরপরে বডির ভিতর কি লিখছে H1 থেকে H6 পর্যন্ত পাবেন আপনারা। এটা হইলো হেডলাইন। তো আমি এটাকে 3 করে দিছি, এটাতেও 3 দিছি, হেডলাইন 3। এখানে হেডলাইন 1 দিছি, এটা মোটা করে দেখে। আর প্যারাগ্রাফ দেখেন, এই প্যারাগ্রাফ দিয়ে এই প্যারাগ্রাফ ওপেন, প্যারাগ্রাফ ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ। আমি পুরোটা কপি করলাম, কপি করি এখানে মনে করেন এটা ডিলিট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি কীভাবে লিখছি। HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হেড ওপেন, হেড ক্লোজ, টাইটেল মানে লেখা বিষাক্ত ভালোবাসা, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ। এরপর বডি ওপেন, বডির ভিতর এইদিকে লেখা আছে বডি ক্লোজ। প্যারাগ্রাফ এটা লিখছি বাংলা। আমি পরে এটা আপনাদেরকে দেখো, এটা তো ইংলিশে লিখছি কারণ ব্রাউজারে রান করার পর এটা কীভাবে দেখায় আপনাদেরকে সেটাও দেখাবো। তো এখানে লিখছে হেডলাইন 3, একটা তারিখ দিয়েছি। এখানে হেডলাইন 1, হেডলাইন 3। তো এই হেডলাইন বডির ভিতর কী লিখছি, হেডলাইন আর প্যারাগ্রাফ। এরপর টাইটেলের ভিতর লিখছি বিষাক্ত ভালোবাসা, হেডের ভিতর লিখছি টাইটেল, তারপর বডির ভিতর লিখছি হেডলাইন আর প্যারাগ্রাফ। তো আপনারা যদি কমন জিনিসগুলো যদি জানতে পারেন, HTML যে মেন মানে মেন যে জিনিসগুলি, এটা হলে এই জিনিসটা আপনাদেরকে বিষয় মাথায় রাখতে হবে। ডক্স টাইপ HTML এই জিনিসটা লিখতে হবে। এরপরে লিখতে হবে HTML ওপেন, HTML ক্লোজ। তারপর আপনাকে দিতে হবে হেড ওপেন, হেড ক্লোজ। আপনি যদি এটা না দেন তাহলেও হবে, আমি আপনাদেরকে দেখাবো। ধরুন আমি শেয়ার দিলাম না, এখন আমি আপনাদেরকে রান করে দেখা। এই যে রান দেখছেন, এটা রান হয়েছে। তো হিবিজিবি লেখা এইদিকে দেখেন, এগুলো আবার এখানে ইংলিশ শো করতেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই ওয়েবসাইটটা যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে করা নাই, তাই এখানে বাংলাগুলো সাপোর্ট করে নাই। তবে আপনারা যদি চান এটা ডাউনলোড করে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। দেখেন এখানে এডিটর সেটিং আছে, ডাউনলোড অপশন আছে। তো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই HTML ডাউনলোড। তো ডাউনলোড করার পর এটা ব্রাউজারের মতো দেখাবে, এরকম ব্রাউজারের মতো দেখাবে আপনার এখানে। আপনারা মোবাইল থেকে ব্রাউজারের টেস্ট করিয়ে দেখতে পারবেন। তো আমি এখানে এটা আবার ওপেন করবো। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কল মে ওমর ফারুক। তো কল মে ওমর ফারুক, এখানে টাইটেল লেখা নাই, ভর্তি টাইটেল লেখা নাই। এর কারণ হচ্ছে আমি হেডটা কেটে দিছি। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা আবার দেখাবো। আবার রান করি, রান করার পর এখানে আবার ডাউনলোড দেখি। দেখেন এখানে দেখাচ্ছি, এবার ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে। এখানে
দিছি হেডলাইনের না, হেডলাইনের যে টাইটেল বার দিছি, টাইটেল বার এটা উপরে দেখাবে লিখতে ভালোবাসা। তারপর হেডলাইন কলম ওমর ফারুক, এখানে তারিখ দিছি। দেখেন এবার আবার ডাউনলোড দিই, এখানে রান করছি এটা এভাবে দেখাচ্ছে। যদি ডাউনলোড দিয়ে নিই, দেখেন এটা এবার ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর এখানে একটু এবার দেখেন এটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা এই জায়গায় দেখাচ্ছে। উপর দিয়ে দেখেন আপনারা টাইটেলটা একবার উপরে লিঙ্কের উপর এই লেখাটার উপরে দেখাতেছে। এটার উপরে দেখতে পাচ্ছেন বিষাক্ত ভালোবাসা উপরে লেখা আছে, তারপর কলমে ওমর এটাও লেখা আছে। আমি এটাকে একটা মনে করেন এটা কেটে দিই, শুধু 1 নম্বরটা রান করাই। আমি এটা রান করাই, তাহলেও একই দেওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের HTML সম্পর্কে যদি বুঝতে না পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে দেখাবো এই লাইনগুলোকে কীভাবে ব্রেক করতে হয়। আমি একটু রান করে আপনাদের দেখাই। দেখেন এই লেখাগুলি একদম সোজা হয়ে গেছে, এখানে কোনো লাইন ব্রেক হয়নি। তো আগামী পর্বে দেখাবো 3 নম্বর পর্বে লাইনগুলোকে কীভাবে ব্রেক করতে হয়, কীভাবে আন্ডারলাইন করতে হয়, কীভাবে ব্যাখ্যা করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওর কোনো অংশে যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান